সেরে নিয়েছি, তো এখন যে ভাবছি পুজোটা দিয়ে নিই। তো প্রতিদিন আমাদের এক একজন এক এক দিন এক একজন পূজা দেয়। কোনো দিন আমার যা দেয়, কোনো দিন ভাস্তি দেয়, কোনো দিন মেয়ে দেয়, কোনো দিন আবার শাশুড়ি দেয়, তো কোনো দিন আবার আমিও দেই। এই হচ্ছে ব্যাপার। তো এই যে ঠাকুরঘরটা মুছে ফুল টুল সব তুলে নিয়ে আসলাম। আজকে যেন এত ফুল ফুটেছে, তো তোমাদের সাথে ফুল তোলাটা ভাবছিলাম শেয়ার করবো, আর সেটা হলো না। তুলে নিয়ে এসেছি, দেখো কতগুলো ফুল। তো আরও অনেক ফুল আছে গাছের মধ্যে। তো ওই যে পাশে বাড়ি দিদি ওরা নিয়ে যাবে, তো ওদের জন্য রাখলাম। তো অনেক ফুল ফুটেছে আজকে। তো ওই যে পুজোটা দিয়ে নেই। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে রান্না। তো 1:30টা বাজে। তো আমার এই যে তরকারিগুলো রান্না হয়ে গেছে। ওই যে ভাত বসিয়ে দিয়েছি আর চা গরম দিয়েছি আজকে, দেখতেই পাচ্ছ ঘেমে একদম ঝোল বেরোচ্ছে। তরকারি বলতে হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে। তো এই যে এখানটায় আছে চচ্চড়ি আছে, আর হচ্ছে উচ্ছে ভাজা, আর এখানটায় আছে এই যে মাছের ঝোল, আর এদিকে যে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে রান্না কমপ্লিট, তারপর রান্নাঘর একদম ক্লিন করে নেব। এই যে রান্না করে আসলাম হাত মুখ ধুয়ে। তো এই যে খিদে পেয়ে গেছে, তো এই যে একটু খই নিয়ে আসলাম গুড় দিয়ে মাখানো। তো এই যে সংক্রান্তির দিন বানিয়েছিল, তো খিদে পেয়ে গেছে, ভাবলাম একটু খাই এটা। তো ভাত খেতে তো দেরি আছে, এখনও তো কিছুই না। তো রান্না করে রেখে আসলাম, তো খাওয়া শুরু হবে সেই 2:30 3টা বেজে যাবে খেতে খেতে। তো প্রচুর খিদে পেয়ে গেছে, তো একটু খেয়ে নেই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। পুরোটা খাইনি, তোমরা বলতে পারো যে এত তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলো। তো অর্ধেকটা খেয়েছি, অর্ধেকেরও কম খেয়েছি, আর জল খেলাম। আর মা তরমুজ কাটছে, তো আবার তরমুজ দিয়ে যাবে, এর জন্য পুরোটা খেলাম না। তো এই যে সকালে স্নান করেছিলাম, নাইটি টাইটি সব ধুয়ে দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে গেছে। তো ওগুলো যে নিয়ে ভাজ করে রাখবো। তো সকালে বাইরে দিয়েছিলাম, তারপরে এত রৌদ্র, তো এখানে এনে মেলে রেখেছি, তো শুকিয়ে গেছে। তো বাইরে থাকলে না একদম জামা কাপড়ের রং একদম জ্বলে যায় এই রৌদ্রুতে। এই গ্রীষ্মকালের রোদটা এত লাগে, এই 2 মাস না একদম কি বলবো। আর বৈশাখ আর জ্যৈষ্ঠ এই 2 মাস অনেক কষ্ট হবে রান্না বান্না করতে। তো আবার বর্ষা পড়ে গেলে তো বৃষ্টি টিষ্টি পড়লে একটু ঠান্ডা লাগে। তো কালকে একটুখানি বৃষ্টি যাও পড়েছে, মাটিও ভেজেনি জানো, এরকম বৃষ্টি পড়েছে। তো এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তো রান্নাবান্না হয়ে গেছে। তো আজকে বিকেলে একটু ভাবছি বাজারে যাব। তো বাজারে কেন যাব, যে ব্যাংকের বইটা ঠিক করতে দিয়ে এসেছিলাম, ওটাকে আনতে হবে। আর হচ্ছে গিয়ে তোমার মানে যারা যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তাদের নাকি ছবি তুলবে, এখানে বললো যেতে বিকেলে, ওখানটায় যাব। আর যা রৌদ্র দিয়েছে আজকে না। তো এই যে বলেছিলাম না তরমুজ কেটেছে মা, তাই যে নিয়ে আসলাম। এই গরমে কিন্তু তরমুজ খেতে বেশ ভালোই লাগে, অতটাও মিষ্টি না তরমুজটা। তো ওই যে মেয়েকে ডাকতে যাচ্ছি, তো ওই যে খেলতে গিয়েছে। তো ওই যে মামাদের বাড়িতে, তো ওখানে ওই যে ভাস্তিটা এসেছে, ওর সঙ্গে ওই যে খেলছে। তো স্নান করেই চলে এসেছে। তরমুজ কেটে রেখেছে, ঠামা ডাকছে, তো ডেকে নিয়ে যাই, তরমুজটা খাবে, তারপরে তো আবার ভাত খাবে। তো
তো এই যে মেয়েকে ডেকে নিয়ে আসলাম, তো অনেক বাহানা করছিল। প্রথমে বলছিল খাবো না, তারপর বলছিল আমাকে জুস করে দাও, এটা সেটা অনেক কিছুই কিন্তু বলছিল। তো জুস কিসে করে দিল, যেহেতু জুস আর নেই, তো বলছিল মিক্সিতে জুস করে দাও। তো মিক্সিতে লঙ্কা পিষা হয় তো ঝাল লাগবে বললাম, তাহলে বলছে তাহলে আমাকে কেটে দাও ভালো করে টুকরো টুকরো করে। তো এই যে কেটে দিলাম, তারপর কিন্তু খাচ্ছে। তো এই যে ছেলে মেয়েরা কিন্তু না খেলে কিন্তু মায়েদের কিন্তু ভালো লাগে না। তো ওরা যেভাবে খেতে চায় সেভাবে আমরা কিন্তু মায়েরা করে দিতে কিন্তু বাধ্য। তো ও কিন্তু এমনিতে ফলমূল খেতে কিন্তু খুব ভালোবাসে। তো নতুন যারা আমার ভিডিওটা এই অবধি দেখছো তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো, আর সঙ্গে একটা লাইক দিয়ে দিতে পারো। আর আমার পুরনো বন্ধুরা তো আছোই, সুন্দর সুন্দর কমেন্টগুলো করার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা যে দেখতেই পাচ্ছ আমার মেয়ে যে আর্ট করছে, ও প্রতিদিনই আর্ট করে আর আমাকে বলে মা ভিডিও করো ভিডিও করো। ওর আর্টের ভিডিও আমি কেন বানাই না। ওই যে দেখো, ওই যে পড়া বাদ দিয়ে এই যে আর্ট করছে। এত আর্টের ঝোঁক ওর, কত রং যে কিনবে আর কত যে আর্টের খাতা শেষ করবে। কি আর্ট করছো দেখি, হাত সরাও দেখি। এটা কি সকাল হয়েছে নাকি সূর্য ডুবছে নাকি? এটা সূর্য ডুবতেছে। সূর্য ডুবাকে কি বলে ইংলিশে? সানসেট। আর ওঠাকে সানরাইজ। এই যে দুপুরে রান্না খাওয়া করে, তো ওই যে বলেছিলাম না তোমাদের যাবো একটু বাজারে, তো ওই যে মেয়েকে নিয়ে যাচ্ছি। তো ওর ওই যে স্কুলে যাওয়ার জুতা ছিঁড়ে গেছে, দেখি এক জোড়া জুতা যদি ভালো পাই কিনে দিব। আর এই যে মাঠ দিয়ে যাচ্ছি, তো আসার সময় তো রাস্তা দিয়ে আসবো। আর ওইদিকে ভুট্টা খেতে দেখো কাকে না কিভাবে ভুট্টা খাচ্ছে। তো তোমাদের দেখ, জানি কাকে ফলমূল খায় এটা সেটা খায়, কিন্তু ভুট্টাও যে খায় এটাই যে আমি লাইফে প্রথমবার দেখলাম যে পাখিতে ভুট্টা খায়, কিন্তু কাকও যে ভুট্টা খায়। এই যে দেখো ভুট্টাগুলো খেয়ে কি করছে। আরেকটা ছিল উড়ে গেছে আমাদের দেখে, তো ওই যে ওই কাকটা খাচ্ছে। আর এই ক্ষেতের ভুট্টাগুলো বেশিরভাগই দেখতে পাচ্ছি পাখিতে ছাগলে খেয়ে রেখেছে, তো কাকটাও কিভাবে খাচ্ছিল। তো চলো যাওয়া যাক। খিদে পেয়েছে, খাচ্ছে, ফল নেই কি করবে, আম কাঁঠাল নেই। তো এই যে এই দিকটাতে দেখো এখন পাট লাগিয়ে দিয়েছে, আর কয়েকদিন পরে একদম পাটগুলো বড় হয়ে যাবে আর যাওয়াই যাবে না দিক দিয়ে। আর বর্ষা চলে এসেছে, জলও হয়ে যাবে, যাওয়া যাবে না। ওই যে আজকে পাট দিয়ে উঠে আছে, স্নান সেরে ওরা ওই যে উপরে উঠে শরীর ঝাড়াঝাড়ি করছে, মানে শরীর মুছছে। তো সেদিন গিয়েছিলাম না, সেদিন দেখি সারা মানে পুকুরে ঘুরছিল, ওই যে আবার সাইডে একটা দুটো করে নামছে। তো খুব ভালো লাগে এই জিনিসগুলো দেখতে। জানো ছোটোবেলায় আগে আমাদের বাড়িতেও না আমার মা হাঁস পালতো, তো এখন অনেক দিন থেকে পালে না। যে চলে এসেছি, তো এখানে যে ব্যাংকে বই ঠিক করতে দিয়েছিলাম, বইটা নিব। আর এই যে শাড়ি দর্জির ওখানটায় দিয়ে আসলাম। তো এই যে বাজার পেরিয়ে এখানটায় আসলাম, মেয়ের স্কুলের সামনে ব্যাংক, তো এই ব্যাংকে আসলাম। তো ওই সামনে আরেকটা আছে, ওখানটায় যাইনি আজকে। তো এই যে এখানটায় বই ঠিক করতে দিয়েছিলাম, এখানটায় আসলাম। তো এই যে ঘেমে দেখো অস্থির হয়ে গেছে, প্রচণ্ড গরম লাগছে। এই যে বসে আছি, এখনই আসলো দাদা কাজের থেকে, তো একটু বসতে বললো, একটু দেরি হবে। তো এই যে এখন আসলাম, এসে এই যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এই যে বসলাম। তো যার জন্য গিয়েছিলাম বইয়ের জন্য, তো বইটা তো ঠিক হয়নি। তো মাঝখান থেকে আমার আরও কতগুলো টাকা খরচা হয়ে গেল। তো কি কি আনলাম দেখাচ্ছি। তো এই যে আমার তো কাজের কাজ হলো না, মাঝখান থেকে আমার কতগুলো টাকা খরচা হয়ে গেলো। অল্প কয়েকটা জিনিস হলে কী হবে, টাকা কিন্তু অনেকগুলোই। তো এই যে দুটো পাউডার নিয়ে আসলাম, তো সানস্ক্রিন নিয়ে আসলাম একটা, এই যে লোটাসের। তো প্রচণ্ড রৌদ্র উঠে তোমরা দেখতেই পারো, এত রৌদ্রতে একদম পুড়ে যায় গালমুখগুলো। তো আর একটা এই যে অ্যালোভেরার একটা লোশন নিয়ে আসলাম। তো এই লোশনটা গায়ে লাগালে স্নান করে তো ফ্রেশ লাগে, গাটা একটু ঠান্ডা লাগে। আবার মেয়ে যে দুটো গার্ডার নিয়ে আসলো, এত দাম এই গার্ডারগুলোর, জানো দুটো গার্ডার 30 টাকা নিয়ে নিল। এত দাম নেয় এখানটায় জিনিসের, সব জিনিসেরই দাম বেশি গো এখানটায়। তো আবার এক জোড়া জুতাও নিল মেয়ে, তো স্কুলে যাওয়ার জন্য ওর জুতা ছিঁড়ে গেছে। মেয়ে যে এক জোড়া জুতা নিল, জুতাটা কিন্তু সুন্দর আছে, ব্ল্যাক কালারের জুতাটারও কিন্তু প্রচুর দাম, 220 টাকা নিয়ে নিল জুতাটা। তো দাম চেয়েছিল কিন্তু অনেক, 280 টাকা দাম চেয়েছিল। তো এত দাম কিন্তু না, বললাম না আমাদের এখানটায় সব জিনিসেরই দাম বেশি। তো এই যে গরমের সময় পড়বে, স্কুলে যাবে, তো স্কুলে যাওয়ার জুতাটা ছিঁড়ে গেছে। তো এই যে এগোটা জিনিস নিয়ে আসলাম। তো এই যে মেয়েদের যে কত কিছু লাগে,
তো এই যে আমার কতগুলো টাকা খরচা হয়ে গেল। তো এমনিতেই টাকা পয়সা নেই, হাত ফাঁকা, তার মধ্যে আবার এই যে দরকারি এগুলো না হলেই নয়, কিন্তু গরম পড়ে গেছে প্রচুর, গরমে একটু সানস্ক্রিন না দিই, এমনি তো কোনো কিছু লাগাই না, তো একটু সানস্ক্রিন না দিলেও কিন্তু গালগুলো একদম কালো কালো হয়ে যায়। তো এখন রাখছি ভিডিওটা, তাহলে আজকের জন্য এখন রাখছি বলতে কি আজকের জন্য ভিডিওটা এই অবধি। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট।